শিশুবাড়ির তেজপাতা পাড়ি দিচ্ছে সুদূর মুম্বই রাজ্যে। উৎপাদন একই থাকলে আগামী বছর থেকে এই তেজপাতা দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দেবে বিদেশে। শিশুবাড়ি এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে তেজপাতার গাছ। রান্নায় তেজপাতার ভূমিকা অনবদ্য। তেজপাতার গন্ধ রান্নায় আলাদা মাত্রা যোগ করে। বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসা হয়। কি করেন তারপর সেটাকে পাতা ছেঁড়া হয়, ছেঁড়ানোর পর শুকানো হয়, শুকানোর পর তারপর প্যাকেটিং করে বিক্রি হয়। এর কি আশেপাশে কোনো কারখানা রয়েছে? আশেপাশে হ্যাঁ, আমাদের এই বীরপাড়া আছে মা এন্টারপ্রাইজ। আচ্ছা, ওই কারখানাতে ওখানে দিয়ে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ। কেমন মানে রোজগারের একটা মাধ্যম তৈরি হয়েছে? রোজগার তো যৎসামান্য, জাস্ট পেটের ভাতটা হয়। তেজপাতা শুধু রান্নায় মশলা হিসেবেই নয়, এটির অনেক ঔষধি গুণও রয়েছে। মুখের অরুচি দূর করা থেকে শুরু করে মাড়ির ক্ষত সারাতে এবং চর্মরোগ দূর করতে এর গুরুত্ব অপরিসীম। প্রসাধনী দ্রব্য তৈরিতেও তেজপাতা ব্যবহার করা হয়। তেজপাতা চাষের জন্য বেলে দোআঁশ মাটি ভালো। এটি যেখানে চাষ হবে সেই জমি অবশ্যই উঁচু হতে হবে। বেলে দোআঁশ ছাড়াও প্রায় সব ধরনের মাটিতেই তেজপাতার চাষ করা যায়। বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যবর্তী সময় তেজপাতা চাষের জন্য আদর্শ। 8 থেকে 9 বছর বাঁচে এই গাছ। এই তেজপাতার কারণে গ্রামের মানুষেরা জীবিকার সন্ধান পেয়েছেন। মাদারিহাট, জটেশ্বর, শিশুবাড়ি এলাকার বেশিরভাগ বাড়িতে রয়েছে তেজপাতার গাছ। এই এলাকা দিয়ে গেলে দেখা যায় তেজপাতার গাছ। তেজপাতা রোদে শুকোতে দিয়েছেন বাসিন্দারা। এরপর এলাকার বাসিন্দারা তা প্যাকেটজাত করে বিভিন্ন বাজারে বিক্রি করে। তবে পরিশ্রম রয়েছে এই কাজে প্রচুর, যার কারণে এলাকায় এক ফ্যাক্টরি গড়ে তুলেছেন শিশুবাড়ি এলাকার তেজপাতা চাষিরা নিজেরা মিলেই। ফ্যাক্টরি থেকে তেজপাতা চলে যায় এই রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি ভিন রাজ্যগুলিতেও। এলাকার কৃষক নারায়ণ জোদ্দার জানান, 18 বছর ধরে তাদের বাড়িতে তেজপাতার গাছ রয়েছে। আগে তারা নিজেরাই বাজারে বাজারে তা বিক্রি করতেন। এখন ফ্যাক্টরি হওয়ার পর পরিশ্রম করেছে, উৎপাদন বেড়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।